আপনার নাম? রীতা ভট্টাচার্য। কোথায় বাড়ি আপনার? দমদম। কি রোগে ভুগছিলেন আপনি? ভুগছি অস্টো আর্থারাইটিস, ডক্টর বললেন। অস্টিও আর্থারাইটিস কতদিন ধরে ভুগছেন? আমি এটা জানতে পারলাম মার্চের প্রথমে। এই রোগ নিয়ে অন্য জায়গায় কোনো ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক করিয়েছিলাম। তাতে কোনো রেসপন্স পেয়েছিলেন? না, সেরকম আমাকে হাঁটু চেঞ্জ করতে বলেছিল, হাঁটুটা রিপ্লেসমেন্ট করতে বলেছিল। তারপর আপনি ডক্টর বি শর্মার কাছে আসেন। বি শর্মার কাছে আপনি কতদিন ধরে এই ট্রিটমেন্টে আছেন? আমি 15 দিন। 15 দিন। এখন আপনি পঞ্চকর্ম নিচ্ছেন। হ্যাঁ, পঞ্চকর্ম যেটা নিচ্ছেন সেই পঞ্চকর্মটা আপনার কদিন হয়েছে? 9 দিন। আর আপনাকে নিতে বলেছে কদিন? 15 দিন। 15 দিনের ভেতর 9 দিন আপনার পঞ্চকর্ম হয়েছে। এখন আপনি কিরকম আছেন? এখন আমি মোটামুটি ভালোই আছি। আগে আমাকে কিছুদিন, এই 15 দিনের মধ্যেই বা 15 দিন আগে, 1 সপ্তাহ আগে থেকে মানে আমি ব্যালেন্সটা রাখতে পারতাম না, একটু লাঠিতে ভর করতে হয়েছিল। এখন আপনি লাঠি নিয়ে হাঁটছেন? না, এখন লাঠি নিয়ে হাঁটছি না। মানে আগের তুলনায় আপনি এখন অনেকটাই সুস্থ আছেন। এনভিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এখন আগের থেকে আপনি অনেকটাই সুস্থ, তাই তো? হ্যাঁ। আপনার নাম? ভাস্কর ঘোষ। কোথায় বাড়ি আপনার? খড়িবাড়ি। কি রোগে ভুগছেন আপনি? অস্টিওআর্থারাইটিস। এই অস্টিওআর্থারাইটিস রোগটাতে আপনি কতদিন ভুগছেন? কম বেশি 1 বছর। 1 বছরে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক চিকিৎসা করেছিলাম। তাতে আপনার সুস্থতা বোধ করেছিলেন আপনি? না, আরো ব্যথা যন্ত্রণা আতঙ্ক সৃষ্টি ছিল। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? 15 দিন। 15 দিন মেডিসিন খাচ্ছেন। হ্যাঁ। এই মেডিসিন খেয়ে আপনি কেমন আছেন? অনেকটা সুস্থ বোধ। 15 দিনের মেডিসিনে আপনি অনেকটা সুস্থ বোধ করছেন। কত শতাংশ সুস্থ আছেন? 100-র মধ্যে 70%। 70-75% আপনি ভালো আছেন। আগে হাঁটা চলা বা দাঁড়াতে পারতেন? না, দাঁড়ানোই ব্যালেন্স ছিল না। এখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি 15 দিনে দাঁড়াতেও পাচ্ছেন, হাঁটতেও পাচ্ছেন, হাঁটতেও পারছি। তাই তো? এনভিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? অনেকটা খুশি, খুবই ভালো আছি। খুব ভালো আছেন। আপনার নাম? জিয়া বিবি। কোথায় বাড়ি আপনার? বারাসাত। কি রোগে ভুগছিলেন আপনি? সাইটিকা বাতের জন্য। মানে রিউমাটার আর্থ্রাইটিস। এই রিউমাটার আর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ধরে ভুগছেন? 9 বছর। 9 বছর। 9 বছরে অন্য কোথাও ট্রিটমেন্ট করিয়েছিলেন এই রোগটা নিয়ে? অ্যালোপ্যাথি দেখিয়েছি অনেক। অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্ট করলেন তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? না, মানে খাওয়া হয় যখন তখন মানে ব্যথা কমে যায়, আবার ফের মানে তারপরে আবার মানে যখন ওষুধ খাচ্ছেন ভালো থাকছেন, আবার ব্যথা বাড়ছে। তা এই কষ্টটা আপনার কেমন ছিল? আপনার প্রচন্ড কষ্ট ছিল। বাড়ির কোনো কাজকর্ম করতে পারতেন? না, পারতেন না। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? এই 3 মাস। 3 মাস আপনি ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আছেন এবং ওষুধ খাচ্ছেন। এই ওষুধ খাওয়াতে আজকে আপনার যে রিপোর্টটা এসছে সেই রিপোর্টটা হলো, আগে আপনি যখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এলেন তখন আপনার অ্যান্টি-সিসিপি ছিল 500। এখন আপনার অ্যান্টি-সিসিপি কত এসছে? 3.44। আর যখন আপনি এসছিলেন আরএফ ফ্যাক্টর ছিল আপনার 87.86। এখন আপনার কত এসছে? 16.8। আর একটা রোগ ছিল আপনার সুগার। এই সুগারটা আপনার খালি পেটে ছিল 210 এবং ভরা পেটে ছিল 312। এখন আপনি নিজে রিপোর্টটা হাতে নিয়ে নিজে বলুন এখন আপনার সুগার কেমন আছে? খালি পেটে এখন 121, ভরা পেটে 181। 121 আর 181। তাহলে আগের থেকে আপনার এই রিপোর্টটা অনেকটাই নরমাল এসে গেছে। এখন আপনি কেমন আছেন? এখন আমি আগের চেয়ে অনেক ভালো আছি। আর এই রিপোর্টটা দেখার পর আপনি কতটা খুশি? অনেক খুশি আমি। নিজের হাতে রিপোর্ট রেখেছেন এবং কতটা খুশি নিজে বলুন। অনেকটাই, মানে এতটাই খুশি যে ভিতরে যে রোগটা ছিল সেটা কমে যাওয়া মানে কি একটা মানুষের মধ্যে কি আনন্দ আসে সেটা আপনারাও মানে জানলে বুঝতে পারবেন, যে যখন যে রোগ থেকে মুক্তি পাওয়া যায় তখন সেই রোগটার প্রতি মানে কেমন একটা খুশি আসে, যে দেহ থেকে বেরিয়ে যাচ্ছে মানে কি প্রচন্ড একটা খুশি। আর এখন বাড়ির কাজ করতে পারছেন? হ্যাঁ। এখন বাড়ির কাজ করতে কোনো কষ্ট না। এখন তাহলে আপনি বাড়ির কাজ কর্ম সবকিছু নিজে হাতে নিজে করতে পারছেন। এনভিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? অনেকটাই ভালো আছি। আর খুশিও আছেন, তাই তো?
স্যার আপনার নাম কি? আমার নাম প্রবীর কুমার হালদার। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি দক্ষিণ চব্বিশ পরগনায় কৈপুকুর, বড় কৈপুকুর গ্রাম। আচ্ছা। আর আরো ভালো করে একটু বলি, ওই দক্ষিণ লক্ষ্মীরামপুর স্টেশন, ওখান থেকে বড় কৈপুকুরের গ্রাম। আচ্ছা আচ্ছা, আপনি যখন এনবিপি তে এসেছিলেন কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি এসেছিলাম মূলত সুগারের জন্য। সুগারের জন্য? আপনার সুগার কতদিন ধরে ছিল? সুগার আমার প্রায় 6 বছর মতো ছিল। 6 বছর ধরে আপনি সুগারের রোগে ভুগছিলেন। ভুগছিলাম। আপনি কি কোনো ওষুধ খাচ্ছিলেন তখন? হ্যাঁ, অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলাম। খাচ্ছিলেন, কিন্তু তাতে আপনি যখন আমাদের এখানে এসেছেন তখন আপনার কত ছিল সুগার? তখন আমার ছিল খালি পেটে 235 এবং ভরা পেটে 456। আচ্ছা, তখন আপনি অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলেন? অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলাম। আচ্ছা, এবার আপনি কোন মাসের রিপোর্ট বলছেন এটা? এবার আমি বলছিলাম এটা নভেম্বরের রিপোর্ট। নভেম্বরের রিপোর্ট। আচ্ছা, তারপর আপনি আমাদের এখানে এসে আমাদের ওষুধ খাওয়া শুরু করলেন, অ্যালোপ্যাথি ওষুধটা বন্ধ করে বন্ধ দিলেন। করলাম। আচ্ছা, আজকে এখন আপনার কত সুগার আছে? এখন আমার সুগার আছে খালি পেটে 120, ভরা পেটে 140। আচ্ছা, তার মানে এখন আপনি আমাদের ওষুধ খেয়ে অ্যালোপ্যাথি ওষুধ বন্ধ করে দিয়ে রিপোর্টে যেটা এলো 120 আর 140। আচ্ছা, এখন আপনি শারীরিকভাবে কেমন সুস্থতা ফিল করছেন নিশ্চয়ই? এখন শারীরিকভাবে আমি সম্পূর্ণ সুস্থতা ভোগ করছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। এবার আপনি একটু বলুন যে আপনার যে এই উপকারটা হয়েছে, দর্শক যারা আপনাকে দেখছে টিভিতে, তাদের জন্য কি সংবাদ দেবেন? আমি সব দর্শককে অনুরোধ করব, অযথা এখানে সেখানে না ঘুরে আপনারা, আমি যে প্রতিষ্ঠানে এসেছি এই প্রতিষ্ঠান থেকে আপনার সুগারের ওষুধ খান। আমি যা বলছি এটা সত্য কথা বলছি। আচ্ছা, এবং আপনার কাছে তো তার রিপোর্টও রয়েছে? হ্যাঁ, রিপোর্টও রয়েছে। আচ্ছা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের ওপরে এতটা ভরসা করে এগিয়েছিলেন এবং আজকে সম্পূর্ণভাবে সুস্থ হয়েছে। সুস্থ। ধন্যবাদ। ম্যাডাম, আপনার নাম কি? রশিদা বিবি। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি ডানকুনি মোল্লারের। আচ্ছা, আপনি এই এনবিপি তে এসেছিলেন, কি সমস্যা নিয়ে এসেছেন? সোরিয়াসিস। সোরিয়াসিস। আপনি সোরিয়াসিসে কত বছর ধরে ভুগেছেন? 30 বছর। 30 বছর। আগে অনেক ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ, তাতে কিছু ফল পেয়েছেন? কমে যেত, 2-4 মাস পরে আবার বেরোতো। আচ্ছা, এনবিপি তে এসে চিকিৎসা করার পর আজকে কেমন আছেন? এখন আপাতত ভালো আছে, আর কোনো সমস্যা এখন নেই? সমস্যা নাই। ঠিক। একটু মাঝে মধ্যে একটু একটু চুলকায়। হ্যাঁ, এখন আর আপনার ট্রিটমেন্ট এখন চলছেন? হ্যাঁ। আচ্ছা, প্রায় আপনি ভালোর দিকে হয়ে গেছেন এখন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনি কি দর্শকরা যারা আপনার এই প্রোগ্রামটা দেখবে তাদেরকে কিছু বলতে চাইবেন? হ্যাঁ, হ্যাঁ, বলুন, কি বলতে চান? বলতে চাই মানে আমি অনেক দিন থেকে এই চিকিৎসা করছি, মানে কোনো দিকেই কোনো উপকার পাইনি, কিন্তু এই যে 4 থেকে 5 মাস এখানে যে ট্রিটমেন্টটা করছি, এইখানকার ওষুধ খেয়ে আমি এখন একটু ভালোই আছি। মানে আপাতত আমার এখন কোনো সমস্যা নাই। আমার মতো এইরকম যেরকম আরও কোনো যদি পেশেন্ট থাকেন, তারা আপাতত এখানে এসে দেখা করবেন, ডাক্তারের সঙ্গে কথা বলবেন। এখানে চিকিৎসা করলে আমি মানে যে উপকৃত হয়েছি, আপনারাও হয়তো সেই উপকৃতটা পাবেন, এই আশা করছি। ঠিক আছে, ধন্যবাদ ম্যাডাম আপনাকে আমাদের দর্শকদের এই মেসেজটা দেওয়ার জন্য। ভালো থাকুন। ম্যাডাম, আপনার নাম কি? শ্যামলী হালদার, আপনি কোথা থেকে এসেছেন? ডায়মন্ড হারবার থেকে। ডায়মন্ড হারবার থেকে। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এনবিপি তে এসেছিলেন? আমার পায়ের ব্যথা নিয়ে আমি এমবিপিতে এসেছিলাম। হাঁটুর ব্যথা নিয়ে? হাঁটুর ব্যথা। ডাক্তারবাবু দেখে কি বলেছিলেন? ডাক্তারবাবু দেখে বলেছিলেন যে কতদিন সারবে বা কত হবে। আচ্ছা, আপনার অস্টিও আর্থারাইটিস হয়েছে? হ্যাঁ, বলেছিলেন। আচ্ছা, আপনি আমাদের এখানে আসার আগে অন্য চিকিৎসা করেছিলেন? অনেক চিকিৎসা করেছি, কিন্তু কোনো কাজ হয়নি। কোনো কাজ হয়নি? না, একই রকম। একই রকম। আচ্ছা, আমাদের এখানে কোন মাসে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন? আমি নভেম্বরের 7 তারিখে এসেছিলাম। নভেম্বরের 7 তারিখে। হ্যাঁ। আজকে ধরুন জানুয়ারি 16 তারিখ। হ্যাঁ। আপনি এর মধ্যে আপনি কেমন আছেন এখন? না, কেমন আমি আছেন? খুবই ভালো আছি। আমার পায়ের ব্যথা ইজি হয়ে গেছে, আমার কোনো সমস্যা নেই, হাঁটতে চলতে আর কষ্ট হয় না? কষ্ট হয় না। এমনকি আমার রিলেটিভদেরও বলেছি, হ্যাঁ, তারা হ্যাঁ। ভেলোর যাবে বলেছিল, আচ্ছা। যে আগে ডাক্তারবাবুকে দেখাও, আচ্ছা। তারপরে তোমরা অন্য জায়গায় দেখাবে। হ্যাঁ, এবং তারাও এখন সম্ভবত এসেছে। মানে আপনার এতটা এখানে আত্মবিশ্বাস জন্মেছে আমি যে আপনার নিজের রিলেটিভদেরও এখানে পাঠাচ্ছেন এখন? পাঠিয়েছিলাম। আচ্ছা, এখন আপনি তাহলে স্যাটিসফাইড এবং হ্যাঁ, happy? এখন স্যাটিসফাইড। হ্যাঁ, আচ্ছা, আপনি দর্শকরা যারা আমাদের এই প্রোগ্রাম দেখছেন তাদের জন্য কি বলতে চাইবেন? তাদের বলতে চাই তারাও এই এখানে দেখাক এবং রোগ থেকে মুক্ত হোক। আচ্ছা, তাদেরকেও আপনি চাইছেন যাতে এনবিপি তে এসে ডাক্তারবাবুকে দেখান হ্যাঁ, হ্যাঁ। এবং তাদের যা কোনো সমস্যা হোক সেটা নিয়ে আসলে তারা ভালো ফল পাবে, আপনার এই বিশ্বাস আছে? হ্যাঁ, আমার এটা বিশ্বাস। আচ্ছা। হ্যাঁ, আমার নিজের থেকে আমার এটা বিশ্বাস যে আমার হয়েছে যখন,
তখন তাদেরও ভালো হয়ে যাবে, আমার এটা নিজের আত্মবিশ্বাস। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এবং আপনি আরো ভালো থাকুন, আমরা এটাই আশা করব। এবং দর্শকদের যেটা বললেন, দর্শকদের জন্য এটা একটা সুখবর যে আমাদের এখানে এলে অনেক দূরে গিয়ে চিকিৎসা না করিয়েও আমাদের এনবিপিতে এসে চিকিৎসা করলে মানুষ সুস্থ হতে পারে। ধন্যবাদ। হ্যাঁ। ম্যাডাম, আপনার নাম কি? আমার নাম রত্না সেন। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি মতিলাল নেহেরু রোডে থাকি, কলকাতা 29। আপনি এনবিপিতে এসেছেন যখন চিকিৎসা করতে, আপনি কি সমস্যা নিয়ে এসেছেন? আমার ছোটোবেলা থেকেই আইবিএস আছে, আর তার জন্য আমি প্রচণ্ড কষ্ট পেয়েছি সারা জীবন। আর ডাক্তার দেখিয়েছি প্রচুর, অনেক 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 ডাক্তার দেখিয়েছি। আমি নিজেও সেন্ট্রালের হেলথ ডিপার্টমেন্টেই কাজ করতাম, তাই সেই সুবাদে আমি অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক মেডিসিন খেয়েছি, কিন্তু এটা আমার কমপ্লিটলি কিওর কোনোদিনই হয়নি। কিন্তু আমি এখানে 2 মাস 2.5 মাস বোধহয় হলো ডক্টর শর্মাকে দেখাচ্ছি। ওনার মেডিসিনে আমি নিজেই বলছি 60% 70% আমি ভালো আছি। একটু আমার অসুবিধা যেটুকু আছে তার জন্য আজকে আমি এসেছিলাম, ডক্টর সাহেব আমাকে আরেকটা মেডিসিন ইনক্লুড করে দিয়েছেন। কিন্তু আমি এনার চিকিৎসায় খুবই আশাবাদী। আমি এতদিনে বোধহয় সঠিক পথেই চলছি, সঠিক ডক্টরের সন্ধান পেয়েছি। আচ্ছা, আপনার তরফ থেকে আমাদের যে ভিউয়ার্স আছে, যারা প্রোগ্রামগুলো দেখেন আমাদের, তাদের জন্য কোনো মেসেজ দিতে চাইবেন? মেসেজ দেব, আমার এই অসুখটা কথা ভেবেই বলছি যে আমার এই অসুখটা তো খুব পুরনো অসুখ। অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আমি বহু ওষুধ খেয়েছি। তারপরে যখন আমি নো হোপ হয়ে গেছি এবং এখানে এসে আমি বাঁচবার চেষ্টা করছি বলতে পারেন, তাই আপনাদেরও বলছি, আপনাদের যদি কোনো সমস্যা থাকে আপনারা এখানে এসে নিশ্চয়ই যোগাযোগ করতে পারেন, আর আশা করি আপনারাও আমার মতন উপকৃত হবেন। ধন্যবাদ ম্যাডাম, আমাদেরকে আপনার এই কথাগুলো জানানোর জন্য। ধন্যবাদ। নমস্কার। চলে এলাম লাইভে, আপনাদের প্রিয় অনুষ্ঠান এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের লাইভ প্রোগ্রাম। এক একদিন এক একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি বিশেষজ্ঞ ডাক্তারবাবুদের সাহায্যে, এবং অবশ্যই তাদের কোঅপারেশন ছাড়া আমরা এইভাবে এগিয়ে যেতে পারতাম না। এত ক্লান্ত থাকেন, অনেক সময় তারা চেম্বার করেন, এত এত পেশেন্ট, তারপর কিন্তু নিয়মিত টিভি প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করেন, কারণ আপনারা লাইভের জন্য অপেক্ষায় থাকেন। আপনারা নতুন প্রোগ্রাম, নতুন লাইভ হলে অনেক কিছু বিষয় নিয়ে আবার নতুন আলোচনাগুলো শুনতে পান। এটা আমাদের জন্য, আপনাদের জন্য ভীষণই একটা ভালো দিক এবং ভালো একটা প্রাপ্তি বলবো, প্রাপ্তি যোগ আমাদের। তাই আজকেও ম্যাডাম উপস্থিত আমাদের মধ্যে, এবং অবশ্যই আজকে আমরা ক্রনস ডিজিজ নিয়ে জানবো তার কাছ থেকে। আপনারা ফোনে চলে আসবেন, লাইভ প্রোগ্রাম চলছে আপনাদের জন্য, আর আপনারা সবাই ফোনে আসতে পারবেন, যে কোনো রোগ ব্যাধি নিয়ে আলোচনা করতে পারবেন। আমাদের মধ্যে উপস্থিত ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্য। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার ম্যাডাম, ক্রনস ডিজিজ নিয়ে জানবো, এই ব্যাপারটা কি একটু প্রথমে জেনে নিই। ক্রনস ডিজিজ নামে খুবই কঠিন মনে হচ্ছে বা খুব ক্রিটিক্যাল কোনো একটা ডিজিজ হয়তো আপনার মনে হবে, কিন্তু ক্রনস ডিজিজ অ্যাকচুয়ালি আমাদের একটা পেটের সমস্যা। আমাদের যে ইন্টেস্টাইন রয়েছে, যেটা লার্জ ইন্টেস্টাইন বা স্মল ইন্টেস্টাইন, মানে যেটাকে আমরা ক্ষুদ্রন্ত্র এবং বৃহদন্ত্র বলে থাকি, তার দেয়ালগুলো, তার সাইডগুলো যদি ফুলে যায়, সোয়েলিং হয়ে যায় তার মধ্যে, তাহলে সেখান থেকে আপনার একদম এই ইন্টেস্টাইন থেকে আপ টু আপনার অ্যানাল রিজিয়ন পর্যন্ত আপনার ওই জায়গার মধ্যে সোয়েলিং হয়ে যেতে পারে, ফুলে যেতে পারে। তখন আপনার খাবার ঠিকভাবে হজম হবে না, বা আপনার হয়তো খাবার পরেই পেটে ব্যথা অনুভব হতে পারে, বমি ভাব থাকতে পারে, বা বমিও হতে পারে, আপনার স্টুলের সাথে ব্লাড আসতে পারে, বা আপনার অ্যানাল রিজিয়ন থেকে কিছুটা যেটাকে আমরা পাস ফর্মেশন হওয়া বলি, বা পুজের মতো কিছুটা জলীয় পদার্থ আপনার বেরিয়ে আসতে পারে, ভেতরে ইনফেকশন থেকেও সেটা আপনার হতে পারে। তো একে আমরা ক্রনস ডিজিজ বলে থাকি। তো বেসিক্যালি এর যে সিমটমস গুলো রয়েছে, অন্যান্য যে পেটের সমস্যাগুলো আমাদের, যেরকম আপনার ফুড পয়জনিং হলো বা আপনার ডায়রিয়া, ডিসেন্ট্রি হলো, তার মধ্যে যেরকম থাকে যে পেটে ব্যথা বা আপনার একটু গা গোলানো, বমি হওয়া, তার থেকে জ্বর চলে আসা, বা বারে বারে লুজ মোশন হওয়া, বা স্টুলের সাথে ব্লিডিং হওয়া, আপনার এই প্রবলেমগুলো কিন্তু মোর অর লেস একই রকম থাকে। এবার সেটা ক্রনস ডিজিজ রয়েছে না আপনার সামান্য ফুড পয়জনিং রয়েছে, সেটা আপনি কি করে বুঝবেন, সেটা অবশ্যই একটু আলাদা করে আপনাকে সেটা বুঝতে হবে। আপনার ফুড পয়জনিং, ধরুন আপনি
কোনো অন্য জায়গা থেকে বাইরে থেকে খাবার খেলেন, সেই খাবারটা ঠিকভাবে রান্না করা হলো না, আনকুকড খাবার যেটাকে বলে, বা খুব তৈলাক্ত খাবার, বা কোনো অপরিচ্ছন্ন জায়গা থেকে আপনি খাবার খাচ্ছেন, তারপরের দিন আপনার বমি হলো, স্টুল হলো, সেটা নর্মাল, একদিন দুদিন থাকবে, সেটা ঠিক হয়ে যাবে। কিন্তু ক্রনস ডিজিজের ক্ষেত্রে এই সমস্যাটা আপনার মধ্যে বারবার রিকারেন্টলি ঘুরে ঘুরে আসবে। হয়তো কয়েকদিন পরে পরে আপনার পেটের সমস্যা বা কন্টিনিউ আপনার পেটে ব্যথা হওয়া, এগুলো আপনার মধ্যে অনুভব হতে পারে। তো এটা আপনার রুল আউট করার জন্য, মানে জানার জন্য যে আদৌ আপনার এই সমস্যাটা কিনা, তার জন্য কিন্তু আপনার এন্ডোস্কোপির প্রয়োজন রয়েছে, বা আপনার স্টেট এক্সরে অ্যাবডোমেন করার প্রয়োজন রয়েছে, সিটি স্ক্যান করার প্রয়োজন রয়েছে। সে থেকে বোঝা যাবে যে আপনার ক্রনস ডিজিজের সমস্যা রয়েছে নাকি অন্যান্য কোনো আপনার পেটের প্রবলেম হচ্ছে। নানাবিধ সমস্যায় আমরা ভীষণভাবে জর্জরিত হয়ে পড়ি, এক একজনের এক এক রকম রোগ ব্যাধি, আমরা কি করব দিশাহারা হয়ে পড়ি। টিভির প্রোগ্রাম দেখে যেমন আমরা কিছুটা মনের জোর পাই, নানান রকম রোগ ব্যাধি তো ঘরে ঘরে ছেয়ে গেছে। আমরা কিন্তু এই রোগ ব্যাধি থেকে কিভাবে মুক্তি পাবো, কি করলে কি সিমটমস, কি দেখলে আমরা বুঝবো আমাদের এক্ষুনি ডাক্তারবাবুদের কাছে যেতে হবে, সব বিষয় নিয়ে আমরা আলোচনা করি। আপনারা ঘরে বসে আলোচনাগুলো শুনে আপনারা কিন্তু অনেক কিছু জেনে যেতে পারেন। এবং আপনারা, আমি জানি এনবিপি কে ভীষণ ভালোবাসেন একটাই কারণে, এনবিপি আপনাদের আরোগ্য লাভ করতে সাহায্য করেছে। বহু পেশেন্ট এত এত বছর ধরে পরে, মানে বছরের পর বছর আমাদের টিভিতে প্রোগ্রাম থাকে তো এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের, আপনারা ভাবতে পারবেন না কত সংখ্যক দর্শকরা অনুষ্ঠান দেখেন এবং অনেক মানুষ কিন্তু ছুটে আসেন এনবিপিতে ট্রিটমেন্ট নেওয়ার জন্য। এ টু জেড, মাথার চুল থেকে পায়ের নখ অব্দি সব রকমের ট্রিটমেন্ট হয়, এবং যেটা হবে না সেটাও ডাক্তারবাবুরা কিন্তু রিপোর্ট দেখে বলে দেন যে এটা কিন্তু আর সম্ভব নয়। সুতরাং অনেক জায়গায় আমরা শুনি না, অনেক প্যাথিতে আছে দেখবেন অনেক দিন ধরে ট্রিটমেন্ট করতে 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 আলটিমেট রেজাল্ট পেলেন না, এরকম ব্যাপার নেই কিন্তু আমাদের এনবিপিতে। যেটা হবার তবেই ডাক্তারবাবুরা হাতে পেশেন্টদের নেন এবং বলে দেন এই 3 মাস বা 6 মাস আপনি ওষুধ খান, আপনি মুক্ত হবেন রোগ থেকে। সেই জায়গায় এনবিপি সুনাম রয়েছে। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটাল, তাদের রয়েছে। ফোন নাম্বারটা লিখুন 9830235527 এবং 37, দুটো নাম্বার রেড বক্সে রয়েছে, 9830235527 অথবা 37। কলকাতায় অনেকগুলো চেম্বার আমাদের, ল্যান্সডাউন, খিদিরপুর, হাতিবাগান, আমতলা, মধ্যমগ্রামে হেড অফিস আমাদের। আচ্ছা, শিবপুর, হাওড়াতে 3টে চেম্বার, হাওড়া, বেলুর ভীষণ ভিড় হয়। বেলুর আজকেই ম্যাডাম করে এলেন, সোমবার করে বেলুর আমাদের স্যার থাকেন সিএমডি ডক্টর বিনোদ শর্মা, এবং ম্যাডাম থাকেন বেলুর চেম্বারে প্রতি সোমবার। বেলুরে প্রচুর ভিড় হয় কিন্তু। আচ্ছা, বাল্টিকুড়ি বাজার, দাসনগরে আমাদের কিন্তু চেম্বার আছে এনবিপির। যার যেখানে সুবিধা আপনারা আসবেন, সব ডক্টরসরা ঘুরিয়ে ফিরিয়ে সব চেম্বারে থাকেন এবং সবাই ওয়েল কোয়ালিফাইড, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত, ওয়েল এক্সপিরিয়েন্স সব ডক্টরসরা কিন্তু আমাদের এখানে থাকেন। আপনারা কিন্তু ফোন করবেন হেল্পলাইন নাম্বারে, ফোন লাইনও খোলা, কিছুক্ষণ আমরা ফোনও নিতে পারবো, আপনাদের সাথে আছি আমরা, যার যা রোগ ব্যাধি চলে আসুন। আচ্ছা ম্যাডাম, এই ট্রিটমেন্ট কি এই ক্রনস ডিজিজের একটু শুনে নি। ক্রনস ডিজিজ বেসিক্যালি আমাদের যে আইবিডি যে সমস্যাটি রয়েছে, মানে ইরিটেবল বাউল ডিজিজ, ক্রনস ডিজিজও কিন্তু তারই মতো একটি সমস্যা। তো অবশ্যই তার ট্রিটমেন্টের মধ্যে প্রথমত যেটা আপনাদের করার রয়েছে সেটা হচ্ছে আপনাদের খাওয়া দাওয়াকে একটু রেস্ট্রিক্ট করতে হবে। মানে বাইরে খাওয়া দাওয়াটা যতটা আপনারা কম করবেন ততটা আপনাদের জন্য ভালো হবে, বা বাড়িতে অতিরিক্ত তেল ঝাল মশলা এরকম খাবার খাওয়া আপনাদের চলবে না। আর একটু অবশ্যই গরম জল খেতে হবে, বা জলটাকে ফুটিয়ে আপনাদের খেতে হবে। আর এছাড়া একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি আপনাদের মধ্যে রাখতে হবে, মানে যোগা, প্রাণায়াম, যেটা আপনারা করতে চান বা করতে পারেন সেটা আপনারা করবেন। মেডিসিন তার মেডিসিনের কাজ করবে। যেহেতু এটা আপনার ইনফ্লামেশন, সোয়েলিং বা ফুলে যাওয়ার একটা সমস্যা হচ্ছে আপনার ইন্টেস্টাইনটার মধ্যে, তো আগে সেই জিনিসটাকে কম করতে হবে। সেটাকে কম করলে তার পাশাপাশি যে সমস্যাগুলো আপনার হচ্ছে, ধরুন আপনার মুখ শুকিয়ে যাচ্ছে, বা আপনার স্টুলের সাথে ব্লাড বেরোচ্ছে, বা কোনো ওয়াটারি পার্ট আপনার জলের মতো বেরোচ্ছে, এগুলো সবই আস্তে আস্তে আপনার কমে যাবে। তো চিকিৎসাও রয়েছে তার, আয়ুর্বেদে খুব সুন্দর তার চিকিৎসা রয়েছে। আমরা প্রথমত যেটা চেষ্টা করি মেডিকেশনের মাধ্যমে যতটা ঠিক করা যেতে পারে। যদি মেডিসিন থেকে আপনার সেরকম ভাবে ট্রিটমেন্টটা যদি ফ্রুটফুল না হচ্ছে, যে সেরকম রেজাল্ট পাওয়া যাচ্ছে না, তখন আমরা চেষ্টা করি একটু পঞ্চকর্মা থেরাপির জন্য, যেটা আপনাকে পুরো বডি ডিটক্সিফাই করবে, বডি ক্লিনস করার যে কাজটা সেটা পঞ্চকর্মা থেকে হবে। তো ট্রিটমেন্ট তো অবশ্যই রয়েছে। এই সমস্যায় বেশিরভাগ দেখা যায় 30 ইয়ার্স বা
26 থেকে 30 ইয়ার্স এর মধ্যে যারা রয়েছে তাদের মধ্যে বেশি এই সমস্যাটি দেখা দেয়। একটু সিনিয়র গ্রুপের মধ্যে এই সমস্যাটি দেখা দেয়। জিনগত কিছুটা রয়েছে, যদি আপনার ফ্যামিলিতে এরকম কারোর হিস্ট্রি থাকে তাহলে আপনার এই সমস্যা আসতে পারে। আপনার যদি ইমিউনিটির মাত্রা যদি আপনার শরীরে কম হয় তাহলে আপনার এই সমস্যাটি আসতে পারে। দেখুন ম্যাডামের কিন্তু আজকে একটু কথা বলতে সমস্যা হচ্ছে, আজকে করবেনই না প্রোগ্রাম, কিন্তু তিনি নিজে ইচ্ছে প্রকাশ করে আজকে এসছেন, কেননা অনেকেই ক্লিনিকে না করেছেন যে গলাটা চোখড হয়ে গেছে। কিন্তু ম্যাডাম জানেন যে সোমবার করে আপনারা অপেক্ষায় থাকেন ম্যাডামের লাইভের জন্য, অনেক মানুষ আপনারা অপেক্ষায় থাকেন, অনেক কিছু আলোচনা হয়, আপনারা মানে অপেক্ষায় থাকেন বলি ম্যাডাম এসেছেন। এই সময়টা দেখুন ওয়েদার চেঞ্জ, আমাদের প্রত্যেকের নয় পেটের গন্ডগোল হচ্ছে, নয় সর্দি কাশি জ্বর, নয় গলা ব্যথা, এগুলো কিন্তু লেগেই আছে। আপনাদের জন্য আমরা সর্বদা রয়েছি। আমি একটু বাইরের চেম্বারগুলো আপনাদের বলে দিই, তারপর আমরা অবশ্যই ফোন নেওয়া শুরু করে দেবো। আমাদের মেচেদায় চেম্বার আছেন ডক্টর এন ভট্টাচার্য থাকছেন। আচ্ছা, গঙ্গারামপুরে ডক্টর ঘোষাল, পুরুলিয়াতে ডক্টর শর্মা, বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্য, মালদাতে থাকছেন ডক্টর এস ঘোষাল, ঝাড়গ্রামে ডক্টর শর্মা থাকবেন, দুর্গাপুরে ডক্টর এন ভট্টাচার্য, কুচবিহারে থাকছেন, কুচবিহারে ডক্টর এস ঘোষাল, গঙ্গাসাগরে থাকছেন ডক্টর এস ভাদুরী, রায়গঞ্জে থাকছেন ডক্টর এস ঘোষাল, আরামবাগে থাকছেন ডক্টর এ হালদার, আচ্ছা বনগাঁতে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, ক্যানিং এ থাকছেন ডক্টর আর দে, আসানসোলে থাকবেন ডক্টর বি শর্মা, খড়গপুরে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, শিলিগুড়িতে থাকছেন ডক্টর এস ঘোষাল, বহরমপুরে ডক্টর এ হালদার, বাঁকুড়াতে ডক্টর বি শর্মা, শ্যামপুরে ডক্টর এস ঘোষাল, কৃষ্ণনগরে ডক্টর এ হালদার, বোলপুরে ডক্টর এস ভাদুরী, হেরিয়াতে ডক্টর বি শর্মা থাকবেন, হলদিয়াতে ডক্টর বি শর্মা থাকছেন, শিলচরে থাকছেন ডক্টর বি শর্মা, আগরতলাতে ডক্টর এন ভট্টাচার্য, গুয়াহাটিতে ডক্টর বি শর্মা, ডিব্রুগড়ে ডক্টর বি শর্মা, ভুবনেশ্বরে আমাদের ওপেনিং হচ্ছে 15 তারিখ, 15 মার্চে ভুবনেশ্বরে নিউ ওপেনিং চেম্বারের এনবিপির ডক্টর শর্মা নিজে থাকবেন। আর দিল্লিতে আমাদের আবার ডেট আছে কিন্তু 7ই এপ্রিল আবার দিল্লিতে আপনারা পাবেন, ডক্টর শর্মা নিজে থাকবেন। আপনারা কিন্তু এনবিপির হাত ধরুন, উপকার পাচ্ছেন, পাবেনও। চলে আসি আবার আলোচনায়, আপনারা সঙ্গে থাকছেন, সবাই শুনুন মন দিয়ে, আপনারা উপকৃত হতে বাধ্য। ম্যাডাম এই পঞ্চকর্মা খুব উপকারী নিশ্চয়ই এই ব্যাপারেও? একদম, পঞ্চকর্মা যেটা আমি আগেও বললাম যে সম্পূর্ণ আপনার বডিকে ডিটক্সিফাই করবে। এরকম না যে আপনার রোগ হলেই আপনি পঞ্চকর্মা থেরাপি করবেন, এটা ছাড়াও রোগ ছাড়াও নিজেকে আপনি সুস্থ রাখার জন্য, যাতে কোনো রোগ আপনার মধ্যে বাসা না বাঁধতে পারে, বা আপনার স্কিন, আপনার গাট, আপনার চুল এগুলো যাতে ভালো থাকে, তার জন্য আপনি কিন্তু পঞ্চকর্মা থেরাপি করতে পারেন। পেটের সমস্যার জন্য কিন্তু পঞ্চকর্মা থেরাপি একটা খুব সুন্দর একটা জায়গা রয়েছে। কোন রোগের জন্য কি থেরাপির প্রয়োজন বা কোন মেডিকেশন প্রয়োজন সেটা আমরা অবশ্যই আপনাদের বলবো, যখন আপনারা আপনাদের রিপোর্টস নিয়ে আপনারা আমার সাথে কথা বলবেন বা আপনাদের সমস্যা নিয়ে আপনারা যখন কথা বলবেন। এবার এই যে ক্রনস ডিজিজ, এটা কিন্তু আপনার অনেক দিন ধরে যদি আপনার মধ্যে থেকে যায়, এটা কিন্তু পরবর্তী সময় গিয়ে আপনার অ্যানাল ফিশার বা ফিস্চুলা বা আপনার যে স্টুল, যেটা আমাদের প্যারিস্টলটিক মুভমেন্ট যেটা হয়, যার জন্য স্টুলটা আমাদের হয়, সেটাকেও কিন্তু ব্লক করে দিতে পারে। তো এরকম অনেক ধরনের প্রবলেম কিন্তু আপনাদের মধ্যে আসতে পারে যদি এই সমস্যাটাকে আপনারা ঠিকভাবে চিকিৎসা না করেন, এমনিতে ফেলে রেখে দেন, তাহলে কিন্তু এর থেকে আরো অনেক ধরনের সমস্যা আপনার মধ্যে ডেভেলপ করতে পারে। সুতরাং আপনারা কিন্তু একদম কেয়ারফুল হয়ে যান, এই পেটের রোগ ফেলে রাখবেন না, পেটের রোগ ফেলে রাখলেই কিন্তু সমস্যা। আমি বারবার বলি আপনারা কিন্তু যত্ন নিন এবং আপনারা কিন্তু ওভারকাম করুন রোগ ব্যাধি থেকে। আমরা এটাই চাই, এই জন্যই এত প্রোগ্রাম এনবিপি আপনাদের পাশে থাকে এবং আপনারা কিন্তু উপকার পাচ্ছেন সবাই। আপনারা সকলে আমি মনে করি যে আপনারা অবশ্যই কিন্তু যোগাযোগ করে আসতেই পারবেন। হেল্পলাইন নাম্বারটা শুধু লিখে রাখুন, হেল্পলাইন নাম্বার আপনাদের সবার জন্য খোলা থাকছে, হেল্পলাইনে আপনারা যোগাযোগ করলেই কিন্তু উপকৃত হতে বাধ্য। 9830235527 এবং 37 আপনাদের জন্য নাম্বার খোলা থাকছে। আমাদের মধ্যমগ্রামে হেড অফিস। আর এই যে পঞ্চকর্মা নিয়ে আমি বলছিলাম, আমরা পঞ্চকর্মা কিন্তু আমাদের কলকাতায় নিয়মিত হচ্ছে, শিলিগুড়িতে হচ্ছে, মধ্যমগ্রামে হচ্ছে, অনেকগুলো ক্লিনিকে কিন্তু পঞ্চকর্মা ট্রিটমেন্ট হচ্ছে। আচ্ছা, একজন ফোনে আছেন, একটু দেখে নি ফোনে কে আছেন, দেখে নি। ফোনটা কিছু প্রবলেম হচ্ছে, ফোনে যারা চেষ্টা করছেন একটু চেষ্টা করুন। অনেক সময় কি হয়, একটু নেটওয়ার্কের প্রবলেম হয়, আমি জানি, একটুখানি চেষ্টা করুন, নিশ্চয়ই পাবেন ফোনে।
আপনারা কিন্তু অনেকেই আমি দেখতে পাচ্ছিলাম চেষ্টা করছি, কিন্তু কোনো নেটওয়ার্ক প্রবলেমের জন্য পেয়ে উঠছি না আমরা ফোনটা। আপনারা কিন্তু যোগাযোগ করুন, আরেকবার চেষ্টা করুন প্লিজ, পেয়ে যাবেন। হ্যাঁ, তো পঞ্চকর্মা কিন্তু সব দিক থেকে আমাদের উপকার করে, উপকৃত করছে। এই জন্যই কিন্তু আমরা ভীষণভাবে পঞ্চকর্মার দিকে পেশেন্টরা ঝুঁকছেন। রোগ হলে তো করাবেনি, ডক্টররা প্রেসক্রাইব করলে, অনেকে আবার রোগ না হতেও করিয়ে নিচ্ছে, যাতে আমার বডিটা টক্সিন ফ্রি হয়ে যায়, আমি যাতে নিরোগভাবে থাকতে পারি। এটা কিন্তু ভীষণ একটা ব্যাপার, এটা লক্ষণীয় একটা ব্যাপার। আপনার হেল্পলাইন নাম্বারটাও লিখে রাখুন। আচ্ছা ম্যাডাম, এবার আসি এই আইবিএস, যেটা শুনি ক্রনস ডিজিজের আলোচনার মধ্যেই বলি, আইবিএসটাও অনেকে ভুগছেন খুব, হ্যাঁ, ক্রনিক আমাশায় ভুগছেন। এই রোগগুলো কি সব রিলেটেড? দেখুন, পেটের না মোরলেস আপনার আইবিএস বলুন বা আইবিডি বলুন বা আপনার ক্রনস ডিজিজ বলুন, মোরলেস কিন্তু সবকটা যেহেতু সিমটমস একই রকম হতে থাকে, তো মোরলেস কিন্তু প্রত্যেকটাই কিন্তু আপনার তার যে সিমটমস গুলো যেহেতু একরকম, তার কজিটিং ফ্যাক্টর গুলো কিন্তু মোরলেস একই রকম থাকে। তো আপনার এই যে প্রথমত এটাকে ডিটেক্ট করা যে আপনার আইবিএস এর সমস্যা রয়েছে না আইবিডি রয়েছে নাকি ক্রনস ডিজিজ রয়েছে নাকি আপনার শুধুমাত্র ফ্যাটি লিভার বা হ্যাপাটোমেগালি, সেটাও আপনাকে আগে ভালো করে বুঝতে হবে বা জানতে হবে। সেটা যদি আপনি না বুঝতে পারেন, কোনোদিনও আপনার চিকিৎসা ঠিকভাবে হবে না। ম্যাক্সিমাম পেশেন্ট আমরা যখন দেখি একটাই কথা বলে। একটা ফোন আছে, দেখে নি কে আছেন, একটু দেখে আবার আলোচনায় আসছি। হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার। আপনাকে আমার ম্যাডামকে গুড ইভিনিং জানাচ্ছি। বলুন। নমস্কার। ম্যাডামের প্রোগ্রামটা খুব ভালো লাগে, অ্যাডভাইসটা নিতেও ভালো লাগে, মানে প্রচুরই ভাবি ডাক্তার ম্যাডামের সাথে একটু কথা বলি। আমার না কিছুদিন ধরে মানে একদম খেতে ইচ্ছে করছে না, মানে কোনো মুখে রুটি নেই, খাওয়ার কোনো খিদে পায় না, মানে এত কম খায় তাও যদি খিদে না পায়। তারপরে তো মাঝে মাঝে এত গলা জ্বালা করতে, মানে ডাইটেন খাচ্ছি, তারপরে আবার গ্যাসের ওষুধ খাচ্ছি, খিদেই পায় না। হ্যাঁ, ম্যাডাম তো বলতে আমি খুব কম খাই, খুব কম, আমাদের ঝাল লঙ্কা তো আমি খেতেই পারি না, খিদে ভাবটা নেই। খেতে পারি না, তো আমার এরকম হচ্ছে। ওটা খিদের দিনে ওটা চা খুব খায়, সেটা ম্যাডাম কি বলে অ্যাডভাইস করে, চা খান মানে খুব একটা বেশি না। আচ্ছা, আপনার এমনি প্রত্যেকদিন কফি খাই না। আচ্ছা, স্টুল ক্লিয়ার হয় আপনার প্রত্যেকদিন? পটি ক্লিয়ার হয়? পটিটা ক্লিয়ার হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে হয়, আবার মাঝে মাঝে হয় না। একদম এখন আবার 4-5 দিন হয়, আবার একটু হচ্ছে, আবার মনে কফি হবে এরকম যাবে, আর টেন্ডেন্সি থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরকম হচ্ছে। আচ্ছা, তো আমি তো মানে খুব সকালে হয়তো একটা রুটি খেলাম, পরোটা লুচি খুবই কম খাই। তো কি খাওয়াতে হচ্ছে ম্যাডাম একটু বলে খুব ভালো হয়। মানে ঠিক আছে, দেখুন আপনি শুনতে থাকুন। মানে কি মানে সারাদিন আমাকে কিভাবে খেতে হবে, কি করতে হবে, ডায়েট ম্যাডাম দিতে পারে, খুব ভালো হয়। ঠিক আছে, আপনি শুনুন। হ্যাঁ, বলে দিচ্ছেন। থ্যাংক ইউ। আমি ইয়েতে দেখছি, টিভিতে দেখছি। দেখুন, আপনার যেটা প্রবলেম আপনি বললেন, আপনার পেটের সমস্যা, আপনার গলা বুক জ্বালা করা, বা আপনি বারে বারে একটা কথা বলছেন যে আপনি কম খান। দেখুন, আপনি খেতে পারছেন, আপনি কম খাচ্ছেন, আপনি কম খান বা বেশি খান সেটা আপনার বড় ব্যাপার নয়। আপনি বারে বারে খাবার খান, অল্প অল্প করে খান, খালি পেটে আপনার থাকা একদমই চলবে না। আপনি প্রত্যেক দিন একটু গরম জল খাবেন, ঈষদুষ্ণ গরম জল আপনি খান, এটা আপনার জন্য ভালো হবে। আপনার ডাইজেস্টিভ ফায়ার যেটা রয়েছে, মানে যেটাকে আমরা জঠরাগ্নি বলে থাকি, সেটা আপনার লো আছে, কম আছে, তার জন্য খাবারগুলো আপনার ঠিকভাবে হজম হচ্ছে না। খাবার যদি ঠিকভাবে হজম না হয়, সেটা আপনার কিন্তু পেটের মধ্যে গিয়ে একটা গ্যাস ফর্মেশন করবে। আপনার পেটটা মনে হবে আপনার ভরে আছে বা ফেপে আছে, ফুলে আছে, আপনার অটোমেটিক্যালি খাওয়ার ইচ্ছে করবে না, রুচিটাও আপনার আস্তে আস্তে চলে যাবে। তো তার জন্য আপনি বারে বারে খান, অল্প অল্প করে আপনি খাবেন না, একদমই সেটা করবেন না। প্রত্যেক দিন আপনি কোনো না কোনো ফ্রুটস খান, ফল অবশ্যই খাবেন, সিজনাল ফ্রুটস খেতে পারলে খুবই ভালো হয়, নয়তো এমনিতে অন্যান্য ফল যেটা আপনার কাছে অ্যাভেলেবেল রয়েছে, ফল আপনি অবশ্যই খাবেন। জলটাকে বললাম একটু আপনি শুধুষ্ণ গরম জল খান, আর খালি পেটে আপনি একদমই থাকবেন না। এইটুকু আপনি আপাতত এখন ফলো করে চলুন। আমার মনে হচ্ছে এগুলো মোটামুটি এর মধ্যে থাকলে আপনি সুস্থ হয়ে যাবেন। আর আপনাকে বলবো যে ওই যে আপনি বললেন যে একটু এই ওষুধ ওই ওষুধ
খেয়ে নিচ্ছেন সেগুলো করবেন না। ওষুধের আপনার প্রয়োজন নেই। আপনার যা সমস্যা আছে সেটা আপনার এইগুলো মেনটেন করলে আপনার এর থেকেই ঠিক হয়ে যাবে। খাওয়া দাওয়ার প্রতি একটু যত্নশীল হতে হবে। বাইরের খাওয়া দাওয়াটাকে আপনি বন্ধ করুন। আর ঘরেও আপনি যেটা খাবেন তার মধ্যে তেল, ঝাল, মশলা, মাছ, মাংস, ডিম একটু কম রাখুন এই খাবারগুলোর মধ্যে। তাহলে আপনার হজমটাও তাড়াতাড়ি হবে, ইজিলি হয়ে যাবে, আর আপনার খাবার ইচ্ছেটাও বাড়বে, রুচিটাও আপনার বাড়বে। ম্যাডাম কিন্তু অনেকগুলো প্রোগ্রামে বলেছেন যাদেরই এরকম পেটের সমস্যা একটু গরম জল, ঈষদুষ্ণ গরম জল খাওয়ার চেষ্টা করুন, ডাইজেশন পাওয়ারটা বাড়বে। আজকেই আমাকে একজন সিনিয়র পার্সন বলছিলেন ফোনে যে আমি না যেদিন ভেজ খাই আমার কিন্তু খিদেটা পায়, আর যখনই নন ভেজ খাই খিদে একদমই থাকে না। হ্যাঁ, দেখুন কত কি রিলেটেড, অনেক কিছু জানা যায় কিন্তু মানুষের সাথে আলোচনা করলে, কথা বললে, এবং ডাক্তারবাবুদের এই সুপরামর্শগুলো আমাদের ভীষণভাবে উপকার করে। আচ্ছা, আরেকজন আছেন, দেখে নি কে আছেন। আপনারা অনেকেই চেষ্টা করছেন আমি বুঝতে পারছি, কিন্তু একটু আজকে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, চেষ্টা করে যান অবশ্যই। আর আমরা লাইভে আছি, ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্য আছেন, আপনাদের নিশ্চয়ই কিন্তু উপকার করছেন, এত সুপরামর্শ দিয়ে উপকৃত হচ্ছেন আপনারা ঘরে বসে। হেল্পলাইন নাম্বারগুলো কিন্তু লিখে রাখুন, 9830235527 এবং 37, এই দুটো নাম্বার লিখে রাখুন। আপনারা চটপট চলে আসুন ফোনে। আরো কিছুক্ষণ আমরা আছি, আমরা পেশেন্টদের ইন্টারভিউগুলো দেখিয়েছি, কেমন থাকেন পেশেন্টরা এনবিপিতে এসে ট্রিটমেন্ট নিয়ে, সবটাই কিন্তু আমরা দেখাচ্ছি ক্রমান্বয়ে। আপনারা প্রত্যেকটা এপিসোড ফলো করুন আমাদের প্রোগ্রামের, আপনারা কিন্তু ভালো থাকবেন। আর লা এলিগেন্সের প্রোডাক্টগুলো আমাদের রয়েছে এনবিপির, মাথার চুলের এবং স্কিনের, আপনারা কিন্তু বিভিন্ন প্রোডাক্ট ইউজ করে ভালো থাকছেন। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। আমি বারুইপুর থেকে বলছি। বলুন, বারুইপুর থেকে। বলছি আমার না প্রচন্ড গ্যাস অম্বলের প্রবলেম। আচ্ছা চা খাই মুখটা টক হয়ে থাকে, একটু চা খেলেও মুখটা টক হয়ে যায়। আচ্ছা আচ্ছা, আপনি অনেকক্ষণ খালি পেটে থাকেন? হ্যাঁ, মায়া থেকে কাজের ক্ষেত্রে হয়ে যায় কাজের জন্য। আচ্ছা, এই খালি পেটে থাকাটা তো প্রথমত আপনি বন্ধ করুন। খালি পেটে থাকলে আপনার অতিরিক্ত পরিমাণ গ্যাস্ট্রাইটিস বা অ্যাসিডিটির সমস্যা আপনার এমনিতেই হবে, তো খালি পেটে থাকাটা আপনাকে বন্ধ করতে হবে প্রথমত। দ্বিতীয়ত আপনাকেও বলবো যে আপনি বারে বারে খাবেন, অল্প অল্প করে খাবেন। একবারে বসে এক থালা ভাত খেয়ে নিলাম, এই জিনিসটা আপনি একদমই করবেন না। ওভার ইটিংও আপনার জন্য খারাপ হতে পারে, তো আপনি বারে বারে খান, অল্প অল্প করে খান। আর একটুখানি গরম জল আপনাকেও আমি খেতে বলবো, তাহলে আপনার হজমটা কিন্তু ঠিকঠাক ভাবে হবে। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো। হ্যাঁ, আমি বলছি। হ্যাঁ, আপনি কে, কোথা থেকে বলছেন? চন্দননগর থেকে মিনুষি। আচ্ছা বলুন, ডক্টর ভট্টাচার্য আছেন, কি রোগ ভোগ আছে বলুন। আমার 1.5 মাস আগে হার্টবিট হয়েছিল মাথায়, কিন্তু হার্টবিট সেরে গেছে, কিন্তু মাথা এখনো পরিষ্কার হয়নি। মাথার মধ্যে অস্বস্তি আছে, তারপরে কোনো টেনশন হলে মাথায় যন্ত্রণা করে, এর জন্য কি করতে হবে? আচ্ছা, বয়স কত? বয়স 85। 85 বছর। দেখুন, নভেম্বরে 19 নভেম্বর জন্ম। আচ্ছা আচ্ছা আচ্ছা, গলাটা শুনেই মনে হচ্ছে আপনি একটু এজেড পারসন। ঠিক আছে, মন দিয়ে শুনুন। ম্যাডাম কি জিজ্ঞেস করছে একটু বলুন। আপনার হারপিস কতদিন আগে হয়েছিল? হার্টবিট মাথার মধ্যে দারুণ ঠান্ডা লেগে হার্টবিট হয়েছিল। কতদিন আগে? এটা কতদিন? স্ক্যান করা হয়েছে, আরো অনেক কিছু করা হয়েছে, কিন্তু হার্টবিট সেরে গেছে, কিন্তু এখনো মাথা ক্লিয়ার হচ্ছে না। আচ্ছা, মাথা যে ক্লিয়ার, আপনার যে মাথা ক্লিয়ার হচ্ছে না আপনি যে বললেন, মানে কি হয়েছে? মাথার মধ্যে স্পট রয়েছে, না ফুলে আছে, না ব্যথা করছে, কি হয়েছে? মানে জাম হয়ে আছে, কোনো টেনশন হলে মাথা অস্বস্তি লাগে, মানে মাথার ভেতরে কম শুনি, ডান দিকটা তালা লেগে আছে, ডান দিকটাই হাতি করেছিল। আচ্ছা, আর হারপিস যে হয়েছে সেটা কি আপনার মাথার ভেতরে হয়েছে না বাইরে হয়েছে?
মাথার স্ক্যান, মাথাতে আর নার্ভের সব পরীক্ষা করা হয়েছে, কিছু এমনি কোনো দোষ পাইনি। না, আপনার যে হার্টপিস হলো আপনি বললেন, সেটা মাথার ভেতরে হয়েছিল না বাইরে হয়েছে? হ্যাঁ, মাথার মধ্যে হাঁচি করছিল, হাঁচিকের ওষুধ খেয়ে ঠিক হয়েছে, কিন্তু হলে কি হবে, এখন আমার মাথা ক্লিয়ার হয়। ঠিক আছে, ঠিক আছে, আপনি টিভিতে শুনতে আপনি থাকুন। টিভিতে শুনুন, বলে দিচ্ছেন। হ্যাঁ। ভেতরে না বাইরে হয়েছিল এটা একটু বলে দিন। ভেতরে না বাইরে? আপনার মাথার ভেতরে না বাইরে হয়েছিল? মাথার ডান দিকে হয়েছিল, ডান দিকে। সেদিন ওনার ইকো করছে তো উনি বুঝতে আচ্ছা, আপনি শুনুন, টিভিতে শুনুন। ম্যাডাম বলছেন কি করতে হবে। বেলুড়ে আসতেই হবে একদম। আপনি চন্দননগর থেকে বেলুড় চলে আসবেন। একটু আপনার প্রয়োজন রয়েছে, আপনি চেম্বারে এসে একবার একটু দেখা করতে পারলে ভালো হবে। যদি আপনি না আসতে পারেন তাহলে আপনার যা প্রেসক্রিপশন বা রিপোর্টস যাই রয়েছে সেগুলো আপনি আপনার বাড়ির লোকদের কাছে দিয়ে সেই রিপোর্টস গুলো দিয়ে একটু আমাদের চেম্বারে একবার একটু দেখা করতে বলবেন। কারণ আপনার যদি হার্টপিসের সমস্যা হয়ে থাকে, বেসিক্যালি কি হার্টপিস আমাদের বাইরের দিকে এক্সটার্নালি হয়, আপনারটা এক্সটার্নালি ইন্টারনালি সেটা জানা হলো না, যাই হোক। তো যদি আপনার এক্সটার্নালি হয়ে থাকে তো সেটা আপনার হার্টপিস আস্তে আস্তে আপনার স্কিনের সাথে সেটা মিশে যাবে, তার জন্য একটু সময় দিতে হবে। আপনি বলছেন তারপরেও আপনার মাথার ভেতরে আপনার ব্যথা হয়, জাম হয়ে থাকে, কানে শুনতে আপনার প্রবলেম হচ্ছে, তো হয়তো আপনাকে ইন্টারনালিও সেটা এফেক্ট করেছে। তো তার জন্য একটু রিপোর্টগুলো দেখার প্রয়োজন রয়েছে। তো একটু আপনাকে বলবো যে যদি সম্ভব হয় আপনি নিজে আসুন, নয়তো কাউকে দিয়ে রিপোর্টগুলো দিয়ে বাড়ির লোক কাউকে দিয়ে আপনি রিপোর্টসগুলো একটু পাঠিয়ে দিন। তাহলে আমরা আপনাকে নেক্সট কি করতে হবে, কি করলে আপনার ভালো থাকবেন, আপনি বা কি খাবেন কি খাবেন না, কি মেডিকেশন চলবে, সবটাই আমরা আপনাকে বুঝিয়ে বলবো। এখন শুধু আপনাকে আমি এটাই বলবো যে আপনি খুব বেশি রোদে বাইরে বেরোবেন না, খুব বেশি জোরালো আলোর দিকে আপনি তাকাবেন না, বা অনেকক্ষণ মোবাইল ঘাটাঘাটি করা, টিভি দেখা, এগুলো আপনি একটু বন্ধ রাখুন, তাহলে আপনি একটু আরাম পাবেন এর থেকে। বাহ, আপনি চন্দননগর বোধহয় বললেন, ওখান থেকে আপনার বেলুড় খুব একটা দূর না, 40 মিনিট লাগবে ট্রেনে। বেলুড় এসে একদম লালবাবা কলেজের পাশেই কিন্তু চেম্বার এনবিপির আপনারা পাবেন বেলুড়ে। একটু ফোন করে নিন, হ্যাঁ, হেল্পলাইনে ফোন করুন। আপনি খুব সিনিয়র মোস্ট পার্সন, 85 ইয়ার্স ওল্ড, আপনি আসতে পারলে ভালো। ম্যাডাম বললেন বাই চান্স যদি না আসতে পারেন সব রিপোর্টগুলো দিয়ে বাড়ির কাউকে পাঠিয়ে দিন। হেল্পলাইন নাম্বার লাল বক্সে টিভিতে দেওয়া আছে, রেড কালারের বক্সে আপনারা দেখতে পাচ্ছেন দুটো হেল্পলাইন নাম্বার। একটু ফোন করে নিন, আপনি বলুন আমি বেলুড়ে দেখাবো। ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্যের সঙ্গে আমার টিভিতে কথা হলো সোনার বাংলা চ্যানেলে, আমি একটু ম্যাডামের কাছে বা গিয়ে দেখিয়ে নেব, রিপোর্টগুলো নিয়ে দেখাবো। আপনার বেলুড়টা যেহেতু কাছে হবে, আমি বারবার বেলুড়ের ওপর জোর দিচ্ছি, আপনি এসে একবার দেখান, হ্যাঁ, আপনার রিপোর্টগুলো পাঠান। যদি নিজে না আসতে পারেন অবশ্যই দেখে আপনাকে সুপরামর্শ আরো প্রপারলি গাইড করতে পারবেন রিপোর্ট দেখার পর। যিনি ফোন করলেন 9830235527 অথবা 37 টিভিতে দেওয়া আছে, ওই নাম্বারে কথা বলুন। আজকে ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্য আছেন, আর সব চেম্বারে সব ডাক্তারবাবুরা ঘুরিয়ে ফিরিয়ে থাকেন। হাওড়া শিবপুর, হাওড়া বেলুড়, হাওড়া দাসনগর, বাল্টিকুড়ি বাজারে আমাদের চেম্বার আছে এনবিপির। কলকাতার মধ্যে ল্যান্সডাউন, দক্ষিণ কলকাতায় খিদিরপুরে চেম্বার, হাতিবাগানে চেম্বার, আমতলাতে চেম্বার, সাউথ 24 পরগনা আমতলা, এবং মধ্যমগ্রাম নর্থ 24 পরগনা মধ্যমগ্রামে হেড অফিস এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের, যাদের ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটালও রয়েছে। আর অবশ্যই যে কোনো রোগ ব্যাধি নিয়ে আপনারা উপকার পেতে বাধ্য। ম্যাডাম, এই পেটের রোগের ক্ষেত্রে জল ইনটেক করার ব্যাপারেও কি একটু নজর দেওয়া উচিত? অনেকে বলেন ফুটিয়ে জল খাওয়াটা ভালো। একদম একদম, এই যে আপনি এখন একটু আগেই বললেন যে এখন ওয়েদার চেঞ্জেস এর সময় পেটের সমস্যা বা এরকম ঠান্ডা লাগার সমস্যা, আস্তে আস্তে কিন্তু যখন গ্রীষ্মকাল চলে আসবে তখন দেখবেন পেটের রোগ আরো বেশি বেড়ে যাচ্ছে, যেটাকে আমরা ওয়াটার বর্ন ডিজিজ বলে থাকি। কারণ তখন এই যখন গ্রীষ্মকালের দিকে যে জলের মধ্যে অনেক ধরনের কীটনাশক জীবাণু এগুলো চলে আসে, যেহেতু তখন বৃষ্টি টিষ্টি হয়, জল ঠিকঠাক ভাবে সাইকেল করা হয় না, তো পরিশোধিত জল তখন পাওয়া যায় না, জলের থেকে অনেক ডিজিজ কিন্তু উৎপন্ন হয়, যার জন্য আমরা তাকে ওয়াটার বর্ন ডিজিজ বলে থাকি। তার মধ্যে ডিসেন্ট্রি, ডায়রিয়া একদম অন্যতম, খুব প্রচুর পরিমাণে এটা দেখা দেয় পেশেন্টদের মধ্যে। তো জল অবশ্যই ফুটিয়ে খাওয়ার প্রয়োজন রয়েছে। অনেক দিকেই আমাদের এই শহরের মধ্যে অনেক জায়গায় জল, ভালো জল আসে না, সেখানে তো আমি বলবো অবশ্যই আপনার জলটাকে ফুটিয়ে খান বা জলটাকে ভালো করে ফিল্টার করে খান। নর্মালি আপনার যদি কোনো ভালো ফিল্টারও না থাকে, আপনি সামান্য ফিটকিরি দিয়েও জলটাকে ফিল্টার করে নিতে পারেন, বা জলটাকে আপনি ফুটিয়ে নিন।
যদি আপনাদের ভালো জল আসছে বা আপনারা ভালো ফিল্টার আরোর জল ব্যবহার করছেন তাহলে তো কোনো ব্যাপারই নেই। তাও বলবো আপনারা জলটাকে একটু ঈষদুষ্ণ গরম করে আপনারা জলটা খান, তাহলে আপনাদের পেটের সমস্যাও কোনো হবে না। যাদের রয়েছে তাদের জন্য ভালো হবে, যাদের নেই তাদের কোনোদিনও পেটের কোনো ধরনের সমস্যা আসবে না। তো এখন থেকেই শুরু করুন যে এই জলটাকে একটু ভালো করে ফুটিয়ে খাওয়ার বা ফিল্টার করে খাওয়ার বা একটু গরম জল খাওয়ার। জল সত্যি খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর আমাদের প্রত্যেকের লাইফের মধ্যে। পর্যাপ্ত পরিমাণ জল খাওয়ার প্রয়োজন রয়েছে পেটের রোগের ক্ষেত্রে একদম প্রত্যেকেরই রয়েছে। শুধুমাত্র যাদের কিডনি সমস্যা বা হার্টের সমস্যা তাদের ক্ষেত্রে আমরা একটু কম জল অ্যাডভাইস করে থাকি। এছাড়া বাদবাকিদের জন্য বলবো সারাদিনে একজন প্রাপ্তবয়স্কর জন্য 3 থেকে 3.5 লিটার জল খাওয়ার প্রয়োজন অবশ্যই রয়েছে। শুধুমাত্র আপনার পেটের সমস্যা নয়, জল থেকে আপনার স্কিন, আপনার চুল, আপনার পুরো মাসেল সবকিছুই ভালো থাকবে, হাইড্রেটেড থাকবে। তো তার জন্য পর্যাপ্ত পরিমাণ জল অবশ্যই পান করবেন, কিন্তু সেটা যাতে আপনার ফিল্টার্ড জল হয় বা একটু ঈষদুষ্ণ গরম জল হয়। ঠিক। আর পেটের রোগের ক্ষেত্রে কিন্তু বারবারই ম্যাডাম বলেন ফুটিয়ে জলটা খাওয়া কিন্তু খুব ভালো, সব থেকে ভালো। যাদের দামি ফিল্টার নেই, হ্যাঁ, আর ফিল্টারেও এখন অনেক রকম প্রবলেম হয় শুনতে পাই, তো সেক্ষেত্রে জল ফুটিয়ে খেলে কিন্তু আপনারা একদম ভালো জিনিসটা কিন্তু ইনটেক করছেন। যাদেরই পেটের রোগ, অনেক শুনি তো এই প্রোগ্রামে বসে আমরা শুনতে পাই ক্রমান্বয়ে গ্যাস অম্বল, অ্যাসিডিটি, আর হজম হচ্ছে না, আর গলা বুক জ্বলছে, এই যে কত ফোন আমরা দেখতে পাই, বুঝতে পারি যে পেটের রোগে কিন্তু ম্যাক্সিমাম মানুষ ভুগছেন। আর একটা আমাদের বাঙালিদের মধ্যে একটু রিচ খায় অনেকে, হ্যাঁ, ম্যাক্সিমাম লোকই খায়, কিছু মানুষ আবার দেখবেন মেনটেন করেন, তেল ঝাল মশলা কম খান, হালকা পাতলা খাবার খান, কিন্তু ম্যাক্সিমাম লোকই একটু রিচ খাবার তেল মশলা দিয়ে কষিয়ে রান্না করে খায়। এটা হয়তো মুখের স্বাদের জন্য ভালো লাগে, কিন্তু শরীরের জন্য কিন্তু অতটাও ভালো নয়, খারাপই বলা যায়। তাই ডাক্তারবাবুদের পরামর্শগুলো মেনে চললে আমরা সব দিক থেকে উপকৃত হব। আপনারা আরো কিছুক্ষণ আছি, ফোনে চাইলে চলে আসতে পারেন, আর হেল্পলাইন নাম্বারটা লিখে রাখুন। আর আমাদের চেম্বারগুলো আমি আরেকবার বলে দিই, বাইরের চেম্বারগুলো আমাদের 7ই এপ্রিল কিন্তু দিল্লিতে চেম্বার আছে, ডক্টর শর্মা নিজে থাকবেন। ভুবনেশ্বরে নতুন চেম্বার ওপেনিং হচ্ছে 15ই মার্চ, ভুবনেশ্বরে ডক্টর শর্মা থাকবেন। আচ্ছা, ডিব্রুগড়ে ডক্টর শর্মা, গুয়াহাটিতে ডক্টর শর্মা, আগরতলায় ডক্টর এন ভট্টাচার্য থাকছেন, শিলচরে ডক্টর শর্মা থাকবেন, হলদিয়াতে ডক্টর শর্মা থাকছেন, হেরিয়াতে ডক্টর শর্মা থাকছেন, বোলপুরে ডক্টর ভাদুরী থাকবেন, কৃষ্ণনগরে ডক্টর হালদার থাকছেন, শ্যামপুরে ডক্টর ঘোষাল থাকবেন, বাঁকুড়াতে ডক্টর শর্মা, বহরমপুরে ডক্টর হালদার থাকছেন, শিলিগুড়িতে ডক্টর ঘোষাল থাকছেন, খড়গপুরে ডক্টর ভট্টাচার্য থাকছেন, আসানসোলে ডক্টর বি শর্মা থাকবেন, ক্যানিং এ ডক্টর আর দে থাকবেন, বনগাঁতে ডক্টর ভট্টাচার্য থাকছেন, আরামবাগে ডক্টর হালদার থাকবেন, রায়গঞ্জে ডক্টর ঘোষাল থাকবেন, গঙ্গাসাগরে ডক্টর ভাদুরী থাকবেন, কুচবিহারে ডক্টর ঘোষাল থাকবেন, দুর্গাপুরে ডক্টর ভট্টাচার্য থাকবেন, ঝাড়গ্রামে ডক্টর শর্মা থাকবেন, মালদাতে ডক্টর ঘোষাল, বর্ধমানে ডক্টর ভট্টাচার্য, পুরুলিয়াতে ডক্টর শর্মা, আর গঙ্গারামপুরে ডক্টর ঘোষাল এবং মেচেদাতে ডক্টর ভট্টাচার্য থাকছেন। ঘুরিয়ে ফিরিয়ে সব চেম্বারে আমাদের সব ডাক্তারবাবুরা কিন্তু থাকছেন। আপনারা কিন্তু হেল্পলাইনে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট বুক করে চলে আসুন। ম্যাডাম, রিপোর্ট বেস ট্রিটমেন্ট আমাদের এখানে হয়, তাই তো? একদম সব ট্রিটমেন্টের ক্ষেত্রে, হ্যাঁ, যে কোনো ধরনের আপনার রোগ হোক আমরা চেষ্টা করি সেটা একটা টাইম বাউন্ড ট্রিটমেন্ট করার জন্য আর রিপোর্ট বেসড ট্রিটমেন্ট করার জন্য। অনেক সময় পেশেন্ট একটাই কথা হলো, কতবার রিপোর্ট করব, কেন রিপোর্ট করব। দেখুন, আপনার রিপোর্টে আমার কিছু যায় আসে না, আমার তাতে কোনো লাভ ক্ষতি কোনোটাই নেই। কেন আমরা বারবার আপনাকে রিপোর্ট করাই? রিপোর্ট না করলে না আপনারা জানতেই পারবেন না যে আপনাদের শরীরের মধ্যে কি কি সমস্যা রয়েছে বা না রয়েছে। রিপোর্ট করলে সেটা পরিষ্কার আমাদের কাছে একটা ছবির মতো চলে আসছে। এবার যেটা আপনার সমস্যা আমি রিপোর্টস এর মধ্যে পাবো, সেটা আমি আপনাকে 2 মাস 3 মাস ট্রিটমেন্ট তার করব, তারপর আবার আমি আপনাকে রিপোর্ট করতে দেব যে এবার আপনি দেখুন আপনার সমস্যাটা ভালো হলো কি না, নাকি একই জায়গায় রইলো, নাকি খারাপ হয়ে গেল। অনেকের ট্রিটমেন্টের পদ্ধতি এরকম থাকে যে ঠিক আছে আপনার পেটের সমস্যা, আপনার লিভার বড় হয়ে গেছে, 3 মাস ওষুধ খান, ঠিক হয়ে যাবেন। যদি ঠিক না হন আপনি 3 মাস পর, আপনি কি করে বুঝবেন আপনি 3 মাস পর আপনি ঠিক হলেন কি হলেন না? আপনার ডাক্তারবাবু বলে দিল যে আপনি ঠিক হয়ে যাবেন, আপনিও মেনে নিলেন হ্যাঁ আমি ঠিক হয়ে যাব, বাড়ি চলে গেলেন, আবার দেখবেন 1 বছর পরে সেম আপনার প্রবলেমটা চলে আসছে। তো সেটা আগে আপনাকে জানতে হবে যে আদৌ আপনি সুস্থ হলেন কিনা, নাকি 3টে মাস আপনি কোথাও জাস্ট আপনি টাইম ওয়েস্ট করলেন, সেটাও আপনাকে জানতে হবে। আপনার সময়ও নষ্ট হচ্ছে, আপনার পয়সাও নষ্ট হচ্ছে। তো তার জন্য আমরা এরকম ভাবে ট্রিটমেন্টটা করি। যখন আপনারা ইনিশিয়ালি আমাদের কাছে আসছেন, আমরা কিছু
রিপোর্টস করতে দিচ্ছি, সেই রিপোর্টগুলো আমরা দেখার পর তার ট্রিটমেন্ট হচ্ছে। 3 মাস পর আমরা আবার আপনাকে রিপোর্ট করাই যে এবার আপনি দেখুন যে আপনি কিরকম জায়গায় রয়েছেন। ভালো হলে তো অবশ্যই আমরা ফলো করে বলবো, যদি বা খারাপ থাকে তাহলে সেখানে আমাদের চিন্তা করতে হবে যে কেন এই খারাপটা হচ্ছে, হয়তো তাহলে মেডিসিন চেঞ্জ করতে হবে বা তার ডোজ চেঞ্জ করতে হবে বা অন্যরকম পদ্ধতিতে তার চিকিৎসাটা করতে হবে। আর আবার হতে পারে আপনার একই জায়গায় রয়েছে, তাহলে সেখানেও আমাকে চিন্তা করতে হবে যে কি করলে এটা আরো কম হতে পারে। তো এর জন্য আমরা বারে বারে রিপোর্ট করাই বা আমরা রিপোর্ট বেস আমরা ট্রিটমেন্ট করে থাকি। আমি আপনি বলে কোনো লাভ হবে না, রিপোর্ট যা বলবে সেটাই আমরা মেনে নেব। রিপোর্ট আমাদের এর জন্য আমরা বারে বারে করাতে থাকি। আর একটা টাইম বাউন্ডের মধ্যে আমরা চেষ্টা করি যে আপনাদের যাতে চিকিৎসাটা টাইম বাউন্ডের মধ্যে আমরা রাখতে পারি, যে এত থেকে এতদিন সময়ের মধ্যে। সবার ক্ষেত্রে সেম একদমই নয়, আমি পরিষ্কার একটা কথা এখানেই বলতে চাইবো, সবার ক্ষেত্রে একদমই নয়। যার হাঁটু ব্যথার সমস্যা তার হয়তো 2 মাসে 3 মাসে সমস্যা সেরে যেতে পারে, কিন্তু যার কিডনির সমস্যা রয়েছে, যে ক্রিয়েটিনিন বেড়ে যাচ্ছে বা যার ক্যান্সারের মতো সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু সেটা একটু সময় লাগতে পারে, 5 মাস 6 মাসও সময় কিন্তু লাগতে পারে। সেইটুকু ধৈর্য কিন্তু আপনাকে ধরতে হবে যদি আপনাকে একেবারে সুস্থ হতে হয়। আর যদি আপনি মনে করেন যে না সাময়িক ওষুধ খাবো, সিমটমস গুলো কমে গেল, আমি সুস্থ হয়ে গেলাম, এরকম যদি চিকিৎসা করতে হয় সেটা আমাদের এখানে হবে না। মানে একটু সময় ধরে নির্মূল হতে হবে। আমি মানে 10 বছরের রোগ নিয়ে এলাম, আমি 1 মাস ওষুধ খেয়ে মোটামুটি আমার নর্মাল হয়ে গেল রিপোর্ট, আমি আর ওষুধ খেলাম না, তাহলে কিন্তু আমারই ক্ষতি। আমাকে একটু ডাক্তারবাবুরা যে কটা দিন ওষুধ খেতে বলবেন সে কটা দিন কিন্তু আমাকে ধৈর্য ধরে ওষুধটা খেতে হবে, তাতে কি আমি রুট থেকে নিজেকে সারিয়ে নিতে পারবো। এটাই তো মেন কথা, এটাই তো আমরা চাই, সুস্থতা, আরোগ্য লাভ। এত ঘরে ঘরে রোগ ব্যাধি না শুনলে খুব খারাপ লাগে। ছোট বাচ্চাদের থেকে বয়স্করা সবাই ভুগছেন। পলিউশন, স্ট্রেস, অ্যাংজাইটি, এত রকম ভেজাল খাদ্য খাবার খেয়ে খেয়ে মানুষ একদম শেষ হয়ে যাচ্ছে, সব কিছুতে ভেজাল। তো রোগ আর আসবে না কেন বলুন? আমরা কত আর প্রোটেকশন গার্ড দেব, কিন্তু অসুখ বিসুখ হলে ফেলে রাখবেন না প্লিজ। অর্থ একটা কষ্টের জায়গা ঠিকই, কিন্তু আপনি বেঁচে থাকলে অনেক অর্থ আনতে পারবেন। সঠিক সময় রোগ হলে যেটুকু অর্থ মানে ক্ষয় হবে সেটা আপনার ভালোর জন্য। আপনি সুস্থ হয়ে গেলে সারা জীবন রোজগার করতে পারবেন। কিন্তু ওই যে আমরা বলি হেলথ ইজ ওয়েলথ, ছোট থেকে তো শুনেছি আমরা, শরীর সম্পদ, শরীরটাকে সুস্থ তো রাখতেই হবে। রোগ ব্যাধি আসবেই, তার সাথে লড়াই করতে হবে। একটু অর্থ খরচ হোক, তবু আমি ভালো হব, সুস্থ হব, যাতে ভবিষ্যতে আমি আরো সুস্থভাবে অনেক রোজগারপাতি করতে পারি, প্রফেশনে ঠিক মতো এগিয়ে যেতে পারি। বয়স্করাও তো আজকাল খুব সিরিয়াস, আমি দেখেছি 60+, 70+, ফোন আসে তো আমাদের লাইভে, ফোনেই আমরা বুঝতে পারি কতটা মানুষ সিনসিয়ার, সিরিয়াস নিজের ব্যাপারে ট্রিটমেন্ট করাচ্ছেন, হাসি মুখ আবার ফিরে পেতে চাইছেন। আপনাদের জন্যই এই প্রোগ্রামগুলো করা, আপনাদের জন্যই এনবিপির হয়ে কথা বলা। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটালও তাদের রয়েছে। সব রকম ট্রিটমেন্ট আপনারা পাবেন। ম্যাডাম, একটা মানে টাইম বাউন্ড তো থাকে, মানে যে কোনো রোগেরই, সে গাইনো প্রবলেম হোক, কিডনি সমস্যা হোক, সুগার হোক, মানে আপনারা একটা টাইম বলে দেন যে এর মধ্যে আপনি তারপর রিপোর্টটা করবেন, দেখতে পাবেন কতটা ইমপ্রুভ হয়েছে। একদম। আর যদি আপনার খুব ইনিশিয়াল স্টেজে যদি আপনার রোগটা ধরা পড়ে, যে জাস্ট কয়েকদিন হয়েছে আপনার এই রোগটা আপনার মধ্যে এসছে, তাহলে কিন্তু আপনার একদম কম সময়ের মধ্যে আপনার চিকিৎসা করা সম্ভব। শুধুমাত্র ওরাল মেডিকেশনের মাধ্যমেই কিন্তু আপনার চিকিৎসা করা সম্ভব। যদি আপনার এরকম হয় যে আপনার একটা রোগের জন্য আপনি কোনো ডাক্তারকে দেখিয়েছেন, এবার আমার কাছে যখন এলেন তখন আরো 4-5টা রোগ আপনি একসাথে করে নিয়ে এসেছেন, সেখানে কিন্তু আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, একটু সময় দিতে হবে। সেখানে হয়তো আপনার ওরাল মেডিকেশন সাফিসিয়েন্ট নাও হতে পারে, সেখানে আপনাকে পঞ্চকর্মা থেরাপির জন্য আপনাকে অ্যাডভাইস করতে হতে পারে। তো কি করতে হবে বা কি না করতে হবে সবটাই আমরা কিন্তু আগে আপনার সাথে ডিসকাস করব, আপনাকে জানাবো, তারপরে কিন্তু সবটা হবে। এরকম নয় যে আমি আপনার ঘাড়ের উপর ঠেলে দিয়ে দিলাম। আগে আপনাকে বুঝতে হবে আপনার কোথায় সমস্যা, কতদিনের সমস্যা, কি করলে ভালো হবে, তবে গিয়ে আপনি নিজেকে নিয়ে আপনি একটু চিন্তিত হবেন বা নিজেকে আপনি ভালোবাসবেন, ভালো রাখতে পারবেন। বাহ, আরেকজন কেউ ফোনে আছেন, একটু দেখে নি কে আছেন ফোনে। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। বলছি আমার না বিছানা টয়লেট হয়ে যায়। কি হয়েছে? আমার বিছানা টয়লেট হয়ে যায়। বিছানায় টয়লেট হয়ে যায়? আচ্ছা, আপনার বয়সটা একটু বলবেন। বয়স কত? 35। সুগার, প্রেসার এসব কিছু আছে? ম্যাডামকে একটু বলুন খুলে, অন্য কোনো রোগ আছে কিনা? না না না, কোনো রোগ নেই? না। আচ্ছা, তো এর জন্য আপনি কোনো চিকিৎসা করিয়েছেন নাকি জাস্ট চলছে, এমনিতেই চলছে?
না করাইনি। মানে এটা ঘুমের ঘোরে হয় না অটোমেটিক আপনার হয়ে যায়, কন্ট্রোল থাকে না? আমারই বলে কত থাকে না। তার মানে এটা রোগ ম্যাডাম, যেটা যে 5 লক্ষ টাকা। তার মানে তো এটা রোগ একটা। ম্যাডাম কি বলছেন শুনুন তো মন দিয়ে। দেখুন, অবশ্যই এটা আপনার একটা ডিজিজ কন্ডিশন, যার জন্য আপনার এরকম ইউরিন Control হয়ে করতে যাচ্ছে, পারছেন না, আপনি হ্যাঁ। ধরে রাখতে পারছেন না, বা আপনার ঘুমের মধ্যে এরকম ইউরিন হয়ে যাচ্ছে। তো একটু বলবো যে একটু চিকিৎসার আপনার প্রয়োজন রয়েছে অবশ্যই। আপনি যেহেতু কোনো ট্রিটমেন্ট বা ইনভেস্টিগেশন কিছু করাননি, একবার একটু বলবো আমাদের চেম্বারে এসে একবার দেখা করুন, কি করতে হবে বা আপনি কিভাবে থাকলে ভালো থাকবেন সবটাই আমরা আপনাকে গাইড করব। কারণ এখানে আপনার মেডিকেশনের পাশাপাশি কিছু আপনার এক্সারসাইজ বা যোগা তারও প্রয়োজন রয়েছে, সেটাও যেহেতু আমাদের কাছে এখন ব্যবস্থা রয়েছে, সেটাও আমরা আপনাকে অ্যাডভাইস করব যে কি আপনি করবেন যাতে আপনি ভালো থাকতে পারেন। বয়সটাও তো কম, 35 বছর। এটা অনেক সময় আমরা বড়দের বয়স্কদের শুনে থাকি, কন্ট্রোল করতে পারে না, ইউরিন হয়ে যায়। তো আপনি কিন্তু ইমিডিয়েট ট্রিটমেন্টের আন্ডারে আসুন। হ্যাঁ, আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করুন, যেখানেই থাকুন, কলকাতা, হাওড়া বা যে কোনো জেলায়, আমাদের পশ্চিমবঙ্গের বাইরে আসাম, ত্রিপুরা সর্বত্র চেম্বার আছে। আপনি একবার আসুন, ট্রিটমেন্ট করালে ম্যাডাম কথা দিলেন কিন্তু এটা ঠিক হবে। আপনি নির্ভয় নিশ্চিন্তে চলে আসুন, হেল্পলাইন নাম্বার খোলা রইল, কথা বলে নিন। আজকে দেখতে দেখতে সময় শেষ দিকে চলে এসেছি, আর আমরা বেশিক্ষণ থাকবো না। এবার আপনারা হেল্পলাইনে ফোন করুন, যার যেটা অসুবিধা আপনারা ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চেম্বারে আসুন। আয়ুর্বেদের হাত ধরুন, আর আয়ুর্বেদ মানেই এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। ম্যাডামকে অনেক ধন্যবাদ। শেষ করি আজকের মতো। ভালো থাকুন সবাই, নমস্কার। আপনার নাম? রীতা ভট্টাচার্য, কোথায় বাড়ি আপনার? দমদম। কি রোগে ভুগছিলেন আপনি? ভুগছি অস্টো আর্থারাইটিস, ডক্টর বললেন। অস্টিও আর্থ্রাইটিস। কতদিন ধরে ভুগছেন? আমি এটা জানতে পারলাম এই মার্চের প্রথমে। মার্চের প্রথমে। এই রোগ নিয়ে অন্য জায়গায় কোনো ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক করিয়েছিলাম। তাতে কোনো রেসপন্স পেয়েছিলেন? না, সেরকম আমাকে হাঁটু চেঞ্জ করতে বলেছিল। হাঁটুটা রিপ্লেসমেন্ট করতে বলেছিল। তারপর আপনি ডক্টর বি শর্মার কাছে আসেন। বি শর্মার কাছে আপনি কতদিন ধরে এই ট্রিটমেন্টে আছেন? আমি 15 দিন। 15 দিন। এখন আপনি পঞ্চকর্ম নিচ্ছেন। হ্যাঁ, পঞ্চকর্ম। পঞ্চকর্ম যেটা নিচ্ছেন, সেই পঞ্চকর্মটা আপনার কদিন হয়েছে? 9 দিন। আর আপনাকে নিতে বলেছে কদিন? 15 দিন। 15 দিনের ভেতর 9 দিন আপনার পঞ্চকর্ম হয়েছে। এখন আপনি কিরকম আছেন? এখন আমি মোটামুটি ভালোই আছি। আগে আমাকে কিছুদিন, এই 15 দিনের মধ্যেই বা 15 দিন আগে, 1 সপ্তাহ আগে থেকে মানে আমি ব্যালেন্সটা রাখতে পারতাম না, একটু লাঠিতে ভর করতে হয়েছিল। এখন আপনি লাঠি নিয়ে হাঁটছেন? না, এখন লাঠি নিয়ে হাঁটছি না। মানে আগের তুলনায় আপনি এখন অনেকটাই সুস্থ আছেন। অনেকটাই এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এখন আগের থেকে আপনি অনেকটাই সুস্থ, তাই তো? হ্যাঁ। আপনার নাম? ভাস্কর ঘোষ, কোথায় বাড়ি আপনার? খড়িবাড়ি। কি রোগে ভুগছেন আপনি? অস্টো আর্থারাইটিস নিয়ে এই অস্টিও আর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ভুগছেন? কম বেশি 1 বছর। 1 বছরে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক চিকিৎসা করেছিলাম। তাতে আপনার সুস্থতা বোধ করেছিলেন আপনি? না, আরো ব্যথা যন্ত্রণা আতঙ্ক সৃষ্টি ছিল। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? 15 দিন। 15 দিন মেডিসিন খাচ্ছেন। হ্যাঁ, এই মেডিসিন খেয়ে আপনি কেমন আছেন? অনেকটা সুস্থ বোধ। 15 দিনের মেডিসিনে আপনি অনেকটা সুস্থ বোধ করছেন। কত শতাংশ সুস্থ আছেন? 100-র মধ্যে 70%। 70-75% আপনি ভালো আছেন। আগে হাঁটা চলা বা দাঁড়াতে পারতেন? না, দাঁড়ানোই ব্যালেন্স ছিল না। এখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি 15 দিনে দাঁড়াতেও পাচ্ছেন, হাঁটতেও পাচ্ছেন, হাঁটতেও পারছি। তাই তো? হ্যাঁ। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? আমি অনেকটা খুশি, খুবই ভালো আছি। খুব ভালো আছেন। আপনার নাম? জিয়া বিবি, কোথায় বাড়ি আপনার? বারাসাত। কি রোগে ভুগছিলেন আপনি? সাইটিকা বাতের জন্য। মানে রিউমাটার আর্থ্রাইটিস। হ্যাঁ। এই রিউমাটার আর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ধরে ভুগছেন? 9 বছর। 9 বছর। 9 বছরে অন্য কোথাও ট্রিটমেন্ট করিয়েছিলেন এই রোগটা নিয়ে? অ্যালোপ্যাথি দেখিয়েছি অনেক। অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্ট করলেন তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? না, মানে খাওয়া হয় যখন তখন মানে ব্যথা কমে যায়, আবার ফের মানে তারপরে আবার মানে যখন ওষুধ খাচ্ছেন ভালো থাকছেন, আবার ব্যথা বাড়ছে। হ্যাঁ। তা এই কষ্টটা আপনার কেমন ছিল? আপনার প্রচন্ড। প্রচন্ড কষ্ট ছিল। বাড়ির কোনো কাজকর্ম করতে পারতেন? না, পারতেন না। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন?
এই 3 মাস। 3 মাস আপনি ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আছেন এবং ওষুধ খাচ্ছেন। হ্যাঁ। এই ওষুধ খাওয়াতে আজকে আপনার যে রিপোর্টটা এসছে সেই রিপোর্টটা হলো, আগে আপনি যখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এলেন তখন আপনার অ্যান্টি-সিসিপি ছিল 500, এখন আপনার অ্যান্টি-সিসিপি কত এসছে? 3.44। 3.44। আর যখন আপনি এসছিলেন আরএফ ফ্যাক্টর ছিল আপনার 87.86, এখন আপনার কত এসছে? 60.8। 16.8। আর একটা রোগ ছিল আপনার সুগার। এই সুগারটা আপনার খালি পেটে ছিল 210 এবং ভরা পেটে ছিল 312। এখন আপনি নিজে রিপোর্টটা হাতে নিয়ে নিজে বলুন এখন আপনার সুগার কেমন আছে? খালি পেটে এখন 121, ভরা পেটে 181। 121 আর 181। তাহলে আগের থেকে আপনার এই রিপোর্টটা অনেকটাই নর্মাল এসে গেছে। এখন আপনি কেমন আছেন? এখন আমি আগের চেয়ে অনেক ভালো আছি। আর এই রিপোর্টটা দেখার পর আপনি কতটা খুশি? অনেক খুশি আমি। নিজের হাতে রিপোর্ট রেখেছেন এবং কতটা খুশি নিজে বলুন। অনেকটাই মানে এতটাই খুশি যে ভিতরে যে রোগটা ছিল সেটা কমে যাওয়া মানে কি একটা মানুষের মধ্যে কি আনন্দ আসে সেটা আপনারাও মানে জানলে বুঝতে পারবেন যে যখন যে রোগ থেকে মুক্তি পাওয়া যায় তখন সেই রোগটার প্রতি মানে কেমন একটা খুশি আসে যে দেহ থেকে বেরিয়ে যাচ্ছে, মানে কি প্রচন্ড একটা খুশি। আর এখন বাড়ির কাজ করতে পারছেন? হ্যাঁ। এখন বাড়ির কাজ করতে কোনো কষ্ট না। এখন তাহলে আপনি বাড়ির কাজ কর্ম সবকিছু নিজে হাতে নিজে করতে পারছেন। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? অনেকটাই ভালো আছি। আর খুশিও আছেন, তাই তো? হ্যাঁ। স্যার আপনার নাম কি? আমার নাম প্রবীর কুমার হালদার। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি দক্ষিণ চব্বিশ পরগনায় কৈপুকুর, বড় কৈপুকুর গ্রাম। আচ্ছা। আর আরো ভালো করে একটু বলি, দক্ষিণ লক্ষ্মীকান্তপুর স্টেশন, ওখান থেকে বড় কৈপুকুরের গ্রাম। আচ্ছা আচ্ছা, আপনি যখন এনবিপি তে এসেছিলেন কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি এসেছিলাম মূলত সুগারের জন্য। সুগারের জন্য? আপনার সুগার কতদিন ধরে ছিল? সুগার আমার প্রায় 6 বছর মতো ছিল। 6 বছর ধরে আপনি সুগারের রোগে ভুগছিলেন। আপনি কি কোনো ওষুধ খাচ্ছিলেন তখন? হ্যাঁ, অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলাম। খাচ্ছিলেন, কিন্তু তাতে আপনি যখন আমাদের এখানে এসেছেন তখন আপনার কত ছিল সুগার? তখন আমার ছিল খালি পেটে 235 এবং ভরা পেটে 456। আচ্ছা, তখন আপনি অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলেন? অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলাম। আচ্ছা, এবার আপনি কোন মাসের রিপোর্ট বলছেন এটা? এবার আমি বলছিলাম এটা নভেম্বরের রিপোর্ট। নভেম্বরের রিপোর্ট। আচ্ছা, তারপর আপনি আমাদের এখানে এসে আমাদের ওষুধ খাওয়া শুরু করলেন, অ্যালোপ্যাথি ওষুধটা বন্ধ করে দিলেন। আচ্ছা, আজকে এখন আপনার কত সুগার আছে? এখন আমার সুগার আছে খালি পেটে 120, ভরা পেটে 140। আচ্ছা, তার মানে এখন আপনি আমাদের ওষুধ খেয়ে অ্যালোপ্যাথি ওষুধ বন্ধ করে দিয়ে রিপোর্টে যেটা এলো 120 আর 140। আচ্ছা, এখন আপনি শারীরিকভাবে কেমন সুস্থতা ফিল করছেন নিশ্চয়ই? এখন শারীরিকভাবে আমি সম্পূর্ণ সুস্থতা ভোগ করছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। এবার আপনি একটু বলুন যে আপনার যে এই উপকারটা হয়েছে, দর্শক যারা আপনাকে দেখছে টিভিতে তাদের জন্য কি সংবাদ দেবেন? আমি সব দর্শককে অনুরোধ করব অযথা এখানে সেখানে না ঘুরে আপনারা, আমি যে প্রতিষ্ঠানে এসেছি এই প্রতিষ্ঠান থেকে আপনার সুগারের ওষুধ খান। আমি যা বলছি এটা সত্য কথা বলছি। আচ্ছা, এবং আপনার কাছে তো তার রিপোর্টও রয়েছে? হ্যাঁ, রিপোর্টও রয়েছে। আচ্ছা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের ওপরে এতটা ভরসা করে এগিয়েছিলেন এবং আজকে সম্পূর্ণভাবে সুস্থ হয়েছে। ধন্যবাদ। ম্যাডাম, আপনার নাম কি? শ্যামলী হালদার। আপনি কোথা থেকে এসেছেন? ডায়মন্ড হারবার থেকে। ডায়মন্ড হারবার থেকে। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এনবিপি তে এসেছিলেন? আমার পায়ের ব্যথা নিয়ে আমি এমবিপিতে এসেছিলাম। হাঁটুর ব্যথা নিয়ে? হাঁটুর ব্যথা। ডাক্তারবাবু দেখে কি বলেছিলেন? ডাক্তারবাবু দেখে বলেছিলেন যে কতদিন সারবে বা কত হবে। আচ্ছা, আপনার অস্টিও আর্থারাইটিস হয়েছে? হ্যাঁ, বলেছিলেন। আচ্ছা, আপনি আমাদের এখানে আসার আগে অন্য চিকিৎসা করেছিলেন? অনেক চিকিৎসা করেছি, কিন্তু কোনো কাজ হয়নি। কোনো কাজ হয়নি? না, একই রকম। আচ্ছা, আমাদের এখানে কোন মাসে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন? আমি নভেম্বরের 7 তারিখে এসেছিলাম। নভেম্বরের 7 তারিখে। আজকে ধরুন জানুয়ারি 16 তারিখ। আপনি এর মধ্যে আপনি কেমন আছেন? এখন কেমন আছেন? খুবই ভালো আছি। আমার পায়ের ব্যথা ইজি হয়ে গেছে, আমার কোনো সমস্যা নেই, হাঁটতে চলতে আর কষ্ট হয় না? এমনকি আমার রিলেটিভদেরও বলেছি, তারা ভেলোর যাবে বলেছিল, যে আগে ডাক্তারবাবুকে দেখাও, তারপরে তোমরা অন্য জায়গায় দেখাবে। হ্যাঁ, এবং তারাও এখন সম্ভবত এসেছে। মানে আপনার এতটা এখানে আত্মবিশ্বাস জন্য